ডেঙ্গু রোগে আক্রান্তের হার এখনও উদ্বেগজনক। ভয়াবহতা কমার কোনো লক্ষণও নেই। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২১৪ জন আর মারা গেছে ৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপরই রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। সবচেয়ে কম আক্রান্তের হার সিলেট বিভাগে। এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪,৩৬৮ জনে। তবে সুস্থতার হার ভালো থাকায় হাসপাতাল ছেড়েছেন ৮০,০৫০ জন রোগী। কিন্তু আক্রান্তের হার বেশি থাকায় মশা নিধন কার্যক্রম ও ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে সহকর্মী বিপুল দেবরায় ও খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। দর্শক, আমরা প্রথমে চলে যাব বিপুলের কাছে। বিপুল, জানাবেন উদ্বেগজনক আক্রান্ত হারের মধ্যে কর্তৃপক্ষের মশা নিধন কার্যক্রম কেমন চলছে আর এই ব্যাপারে রাজধানীবাসী কি বলছে? সাথী, আসলে আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি। আসলে সেই ভয়াবহ চিত্রটা এখনও রয়েছে এবং বিশেষ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকে কাজ করেছি। সেখান থেকে রোগীদের একটা অভিযোগ ছিল আসলে মশা নিধনের জন্য যে কার্যক্রমটি সেটি আসলে এলাকায় হচ্ছে না। সেজন্য তারা বলছেন যে আসলে মশার যে বিস্তার এবং এডিস মশার যে বিস্তার সেটি কিন্তু আসলে কমে আসছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে সকাল মেডিকেলের হাসপাতালে যাওয়ার পরে আমরা মোহাম্মদপুর এলাকায় এসেছি। ৩২ নম্বর যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডে আমরা আসলে এসে দেখতে পেয়েছি আসলে বিভিন্ন বাসাবাড়ির যে বিভিন্ন দালানের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা আমরা দেখেছি এবং সেই সাথে সিটি কর্পোরেশন লোকজন এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ আমরা চোখে পড়ে নাই এমনটা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটি বাসার যে ফাঁকা জায়গাগুলো আছে সবগুলো জায়গায় কিন্তু এইভাবে ময়লা আবর্জনা রয়েছে। তাই চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতন না হলে এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে না পারলে এই ভয়াবহ চিত্র কিন্তু আরও বিরাট আকার ধারণ করবে। এবং সেই সাথে এখানকার এলাকাবাসী আরেকটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে যারা মশা নিধন করার জন্য যে ওষুধ ছিটাতে আসে তারা কিন্তু সঠিকভাবে কাজ করে না এবং টাকার বিনিময়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব পরিবারগুলো টাকা দিচ্ছে এবং যেসব বাসার লোকজন টাকা দিচ্ছে সেই সব বাসার আশপাশে ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু যেসব লোকজন টাকা দিতে পারছে না সেক্ষেত্রে সেই বাসায়গুলো কিন্তু আর কোনো ওষুধ ছিটানো হচ্ছে না। আসলে বলতে গেলে আমরা এখানকার যারা লোকজন রয়েছে কথা বলেছি, তারা আমাদেরকে বারবার একটি কথা জানিয়েছেন যে আসলে যারা মশা নিধন করার জন্য যারা আসছেন বা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে লোকজনগুলো সিটি কর্পোরেশন আসছে তারা টাকার বিনিময়ে বিশেষ করে 20 থেকে 50 টাকা করে নিচ্ছে এবং এই টাকাটা না দিলে তারা সেই ওষুধগুলো ছিটাচ্ছে না। তো সাথে বলতে গেলে একেবারে এই এলাকার মশা নিধনের জন্য যে বিষয় কার্যক্রম সেটি একেবারে ভেঙে পড়েছে এবং অসাধু কিছু লোকজন এই টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় ওষুধ ছিটাচ্ছে আর বিভিন্ন জায়গায় ওষুধ ছিটাচ্ছে না। এতে করে এর বিস্তারটা আরো বেশি বাড়ছে বলে মনে করছেন। দর্শক, এই মুহূর্তে খুলনায় রয়েছেন মনিরুজ্জামান মনি, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। হ্যাঁ বিপুল, ধন্যবাদ। যেমনটা বলছিলেন, দেশের অন্যান্য জেলার মতো খুলনায় কিন্তু প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। এই হসপিটালে গেল 24 ঘন্টায় মোট 17 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর বাইরেও কিন্তু খুলনা সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। প্রতিদিনই চিকিৎসা নিচ্ছেন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই মেডিকেল কলেজে এই মুহূর্তে 124 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট 1016 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, অনেকে সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত এই মেডিকেল কলেজ হাসপাতালে মোট 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর যেটা বলছিলেন যে মশা নিধনের ব্যবস্থা কিন্তু খুলনায় বিগত দিনে কিছুটা কম থাকলেও আমি এর আগের লাইভেও বলেছি মশা নিধনের ব্যবস্থা চোখে পড়ছে কম, কিন্তু গত কয়েকদিনে খুলনা সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, তার নির্দেশনায় কিন্তু মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। আমি দেখেছি গত কয়েকদিন বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু মশার স্প্রে করছে, আমি নিজে দেখেছি। এই এখন পর্যন্ত খুলনা নগরীর যে সকল বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন, কারণ প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগীদের সাথে একসঙ্গে কিন্তু ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে, যার ফলে কিন্তু অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী তার পরিবারের স্বজনরা কিন্তু দুঃখ প্রকাশ করে বলেছেন যে তাদের জন্য যদি আলাদা কোনো ওয়ার্ড থাকতো তাহলে চিকিৎসা হয়তো অনেক ভালো পেত এবং আলাদা ওয়ার্ড না থাকার কারণে সাধারণ রোগীরাও কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত রোগীর থেকে ডেঙ্গু ছড়াচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।
সাথী, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ তথ্য। সাথী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।